ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে। এই মুহূর্তে রয়েছি ডাব্লিউপি 12,000 কনস্টেবলের নিয়োগের সত্যতা নিয়ে। 12,000 নিয়োগ কবে হবে, কবে হতে চলেছে নিয়োগ, এই নিয়োগে এক্সাম প্যাটার্ন কীরকম হবে, সিলেকশন প্রসিডিওর কীরকম রয়েছে এবং সিলেবাস কী রয়েছে, তো এই মুহূর্তে কোর্স নেওয়াটা কতটা প্রয়োজন কি প্রয়োজন নেই, সমস্ত কিছু নিয়ে রয়েছে আজকের সেশন। এবং নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে, কবে থেকে ফর্ম ফিল আপ হবে, এক্সাম কবে হতে পারে, সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে এই ভিডিওতে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পুরো কমপ্লিট করুন সেশনটিকে। চলুন শুরু করা যাক আজকের সেশন। দেখো, ডাব্লিউপির এক্সাম প্যাটার্ন এবং আমি বলবো কতগুলো এক্সাম হবে এটা নিয়ে আগে। আজকে ডেপুটেশন থেকে জানা গেছে দুটো এক্সামই যেমন আগে হতো সেই রকম এক্সামই হবে। অনেকে বলছেন না স্যার এখন তো বদল হচ্ছে, পরিবর্তন হবে, ওনারা ভুল কথা বলছেন। দেখো, ম্যাটার হচ্ছে ইংলিশকে নিয়ে। ম্যাথ জিআইজিকে আগেও ছিল, ম্যাথ জিআইজিকে এখনও রয়েছে। ইংলিশটা মেন্সে ছিল, হতে পারে ইংলিশটা প্রিলিমসেও থাকবে, তবে ইংলিশ আমাকে পড়তেই হতো। কেন বলছি, এখনকার দিনে ওই জিনিসটা নেই যে ইংলিশটা কম পড়বো এটা বেশি পড়বো, ব্যাপারটা নয়, প্রত্যেকটাই আমাকে পড়তে হবে, কারণ এই মুহূর্তে কাট অফ কিন্তু একটা লেভেলে উঠছে। তো সেই জায়গা থেকে বলতে পারি এগুলো ভাবার বিষয়ই নয়। যারা ম্যাথ করছেন, ম্যাথের সেম সিলেবাসই থাকবে। যারা রিজনিং করছো তারা রিজনিংয়ের সেম সিলেবাসই পাবে। হয়তো কিছু আপগ্রেড হতে পারে, হয়তো কিছু আগে ম্যাথামেটিক্সে মানে মেনস্ট্রুয়েশন পার্টটা কম দিত বা জিওমেট্রি পার্টটা দিতই না, এটা দিচ্ছে এখন, সেটা আমাকে করতে হবে। নেক্সট কথা হচ্ছে ইংরেজিতে গ্রামার করে প্রত্যেকে পাগল হয়ে গেছে, গ্রামার করতে হবে, ভোকাবসটা কেউ পড়াচ্ছেন না। ভোকাবগুলোও কিন্তু পড়তে হয়, বুঝতে এবং ওখানে বোঝানোর ক্যাপাসিটিও রয়েছে। আমার মনে পড়ে আমি কয়েক বছর আগে যখন সিজিএলের জন্য পড়াশোনা করছিলাম সেই সময় একজন স্যার ছিলেন, যদিও ওনার কন্টেন্টটা লিমিটেড ছিল, কিন্তু যে কটা ভোকাবস পড়িয়েছিলেন প্রত্যেকটাই নখদর্পণে রয়েছে। তাহলে সেটাও কিন্তু একটা জায়গা রয়েছে দেখানোর জন্য শিক্ষককে, বা যে জায়গা থেকে যে যা পড়াশোনা করছো। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বলবো যে টপিকগুলো আমি আগেও পড়ছিলাম সেগুলোই পড়বো এখন, শুধু আমাকে একটু এক্সট্রা পড়তে হবে। জায়গাগুলো আগে প্রশ্ন দিতে, প্রশ্নগুলো এখন থেকে প্রশ্ন দিচ্ছে এখন। রিজনিংয়ের ক্ষেত্রেও তাই, এবং ইংরেজির ক্ষেত্রেও কিন্তু তাই, জিকেতে পড়তেই হচ্ছে, সিলেবাসের পরিবর্তনের কোনো জায়গাই নেই। অতএব এটা নিয়ে ভাবার বিষয়ই নয় যে এক্সাম প্রসিডিওর কি হবে। এক্সাম প্রসিডিওর যাই হোক না কেন, প্রিপারেশনটা মেন জায়গা, প্রিপারেশনটা নেওয়াটা খুব প্রয়োজন। এবার স্যার কোচিং ইনস্টিটিউট, ইউটিউবে বড় বড় ফ্যান ফলোয়ার, বড় বড় ব্যাচ দেখালে ভালো ইনস্টিটিউট হওয়া যায় এমনটা নয়, আবার যায় না এমনটাও নয়, হতে পারে যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে উল্টোটাই হয়। অতএব আমি বলছি না যে ওইসব কোর্স নয় আমার কাছে কোর্সটা নাও, একবারও বলছি না, নাও, বোঝো, ক্লাস দেখো, তার ক্লাসের কন্টেন্টগুলো দেখো, দেন তুমি ডিসাইড করো যে হ্যাঁ আদপে এটা নেওয়া চলবে কি চলবে না। বোঝা গেল কি বললাম? অতএব কন্টেন্টটা দেখো, জাজমেন্ট করো। আমার প্রয়োজন সাবজেক্ট ওয়াইজ এক্সপার্টকে ধরো প্রত্যেকে। তবে হ্যাঁ, লাইভ ক্লাস, এমনটা নয় রেকর্ডেড ক্লাস রয়েছে আমি দেখে নেব, ওসব করে কিছু হয় না, যা করতে হবে লাইভ ক্লাসে করতে হবে। অতএব নিজেদের ক্লাসগুলো জাজমেন্ট করো, দেন তোমরা ডিসাইড করতে পারো। এখানে সিলেবাস নিয়ে পরিবর্তনের কোনো গল্প নেই, পরিবর্তন হলেও যা, না হলেও তাই। তবে আজকে ডেপুটেশন থেকে বলা হয়েছে কোনো পরিবর্তন হচ্ছে না, এটাই যে ফাইনাল এমনটাও নয়, কারণ নোটিফিকেশানে বলা অন্য কিছু হতেই পারে। যে যার মতো করে বলছেন, ব্যক্ত করছেন, ওটা আমি মনে করি যে এটা আদপে কিছু না, আদপে নোটিফিকেশান যে থাকবে যেটা সেটাই আদপে মেন বলতে পারি এখানে। তো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি মোটামুটি আমরা আশা করতে পারি ফেব্রুয়ারি সেকেন্ড উইকের লাস্টে হোক আমাদের বিজ্ঞপ্তি কিন্তু চলে আসবে। এই বিজ্ঞপ্তির পরীক্ষা কিন্তু মোটামুটি বলতে পারা যায় ইলেকশনের পর, হাতে খুব টাইম বেশি এমনটা কিন্তু না। অতএব প্রত্যেককে বলবো একটাই কথা, 12,000 যে বিজ্ঞপ্তি আসছে সেই বিজ্ঞপ্তিতে মাথায় রেখে আমাদের প্রত্যেককে কিন্তু এগিয়ে যেতে হবে, প্রত্যেককে প্রিপারেশনটা এখন জোর দিতে হবে। এবং নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে তো বললাম, এরপরে কিন্তু কেপি কনস্টেবলের ভ্যাকেন্সিও আসবে, সিলেবাসটা মোটামুটি সেম, কোনো পরিবর্তন নেই, যা পড়া এখানেও তাই পড়া ওখানেও। অতএব প্রত্যেককে একটা জিনিস বারবার করে জোর দিতে হবে, সেটা হচ্ছে প্রিপারেশনকে। ফেব্রুয়ারি সেকেন্ড উইকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, অতএব আমরা ইলেকশনের আগে কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট করতে পারবো।
এবার বলে রাখি স্যার, আপনি কি কোনো কিছু করছেন? হ্যাঁ করছি, বাধ্যবাধকতা নয়, যদি মনে করেও করতে পারো, যদি না মনে করো নাও করতে পারো। জাস্ট এটা প্রত্যেকে বলে রাখি, যেহেতু করছি আমি একটা ব্যাচ, এটা ম্যাথ জিআই এর ব্যাচ। ম্যাথ জিআই এর ব্যাচের কমপ্লিটলি ম্যাথ এবং জিআই এর ব্যাচ। এখানে জিকের ক্ষেত্রে কিছু কিছু কি করা হয় না, হোমওয়ার্ক দেওয়া হয়, তবে এটা ম্যাথ জিআই এর ব্যাচ, কমপ্লিটলি ম্যাথ জিআই বেসিক টু অ্যাডভান্স। সেখানেও সপ্তাহে 4 থেকে 5 দিন লাইভ ক্লাস রয়েছে, 6 মাসের ডিউরেশন। এখানে লাইভ ক্লাস হয়, পিডিএফ পাওয়া যায়, কথা বলার অপশন রয়েছে। যদি কারো মনে হয় জয়েন করতে পারো, আবার নাও করতে পারো। ফ্রি ক্লাসও রয়েছে, কিন্তু ফ্রি ক্লাসও দেখতে পারো। ওকে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। নেক্সট পয়েন্ট হচ্ছে, অবশ্যই বলো, আমরা কিন্তু খুব শীঘ্রই টপিক ওয়াইজ ইউটিউবে ক্লাস আমরা দুটো করে প্রোভাইড করব। যে একটা উইকে পার্সেন্টেজ কমপ্লিট, একটা উইকে প্রফিট অ্যান্ড লস কমপ্লিট, আমরা কিন্তু প্রত্যেকটা উইকলিভাবে আমরা কিন্তু ইউটিউবেও শুরু করব। অতএব এখানে শুধু শুধু পেইড পেজে এমনটা নয়, ফ্রি ব্যাচেও কিন্তু ক্লাস হবে এখানে। তাই প্রত্যেককে বলবো যে একটা কথা মাথায় রেখে দাও, এখন এক্সামকে ক্র্যাক করতে হবে, এটাই মধ্যে কথা। এক্সাম প্যাটার্ন কী হবে, কতগুলো মানে এক্সাম হবে, বা এইসব নিয়ে মাথা ব্যথা না করে জোর দাও প্রিপারেশনকে। আশা করি প্রত্যেকের এক্সাম ভালো হবে। এবং সেই সমস্ত জায়গাগুলোয় খপ্পরে না পড়ে, বেশিরভাগ ছেলেপেলেরা এখন মাথার প্রশ্ন এটাই, কবে বিজ্ঞপ্তি আসবে, নিয়োগ পরীক্ষা কটা হবে, এক্সাম প্যাটার্ন কী বদল হচ্ছে, কী হবে না হবে, এইসব নিয়ে মাথা ব্যথা না করে জোর দাও কনসেপ্ট, জোর দাও প্রিপারেশনে। কারণ এখন একটু কনসেপ্টুয়াল স্টাডি করতে হবে। এখন সে আগের মতো প্রশ্ন করে পড়ে করে চলে গেলাম, ব্যাপারটা নাও হতে পারে, কারণ প্রশ্ন মডারেট উঠছে আস্তে আস্তে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট সেশনে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট সেশনে।